Please raise your right hand and repeat after me. প্রেসিডেন্টের চেয়ারে দ্বিতীয়বার হোয়াইট হাউসে এক ঝাঁক সাংবাদিক তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, একই সঙ্গে ফাইলে সই করছেন। আমেরিকার মসনদে ডনের প্রত্যাবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, যার কলমের এক খোঁচাতেই অসংখ্য আমেরিকাবাসীর স্বপ্নভঙ্গ, যাদের মধ্যে রয়েছেন ভারতীয়রাও। কেন, কোন ফাইলে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প? আমেরিকান ড্রিম, অর্থাৎ আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে পাকাপাকিভাবে সে দেশে থেকে যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নেরই সম্ভবত সলিল সমাধি। প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়েই এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। যে কোনো শিশু আমেরিকায় জন্ম নিলে জন্মসূত্রেই সে এতদিন নাগরিকত্ব পেত। আমেরিকার সংবিধানে এই নীতি রয়েছে। ট্রাম্প সে সব বদলে ফেলতে চাইছেন। 1868 সাল আমেরিকার সংবিধানে 14তম সংশোধনী করা হয়। আনা হয় জন্মগত নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ। বলা হয়, মা বাবা বিদেশি হলেও সন্তানের জন্ম যদি আমেরিকার মাটিতে হয় তাহলে ওই শিশু নাগরিকত্ব পাবে। আর এখানেই আপত্তি ট্রাম্পের। ট্রাম্প যা চাইছেন, সন্তানের মা অথবা বাবা অন্তত একজনকে আমেরিকার নাগরিক হতে হবে, গ্রিন কার্ড রয়েছে এমন স্থায়ী বাসিন্দা হতে হবে, বা আমেরিকার সেনাবাহিনীর সদস্য হতে হবে। এই শর্তেই কোনো শিশু জন্মের পর আমেরিকার নাগরিক হতে পারবে। অভিবাসন নিয়েও কড়া পদক্ষেপ নিতে চলেছেন ট্রাম্প। ভারত বা চীনের মতো দেশ থেকে অসংখ্য সাধারণ মানুষের আমেরিকা পৌঁছানোকে ভালো চোখে দেখছেন না প্রেসিডেন্ট। তাই বেআইনি অনুপ্রবেশ তো বটেই, আইনি অভিবাসন নিয়েও কড়া পদক্ষেপ ট্রাম্পের। আমেরিকায় অভিবাসী জনসংখ্যার নিরিখে একেবারে প্রথম দিকে ইন্ডিয়ান আমেরিকান সম্প্রদায়। জনগণনা অনুযায়ী সেদেশে 48 লক্ষেরও বেশি ইন্দো আমেরিকান থাকেন। তাদের মধ্যে একটি অংশের জন্ম আমেরিকার মাটিতেই। সেই অংশটি এতদিন জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পেত। ট্রাম্পের দ্বিতীয় দফায় তা নিয়ে সংশয় আর অনেক প্রশ্নচিহ্ন। বহু ভারতীয় H-1B এর মতো সাময়িক ভিসা নিয়ে আমেরিকায় কাজ করেন। সেখানে সন্তানের জন্ম দিয়েছেন, সে দেশে গ্রিন কার্ড পাওয়ার আশায় দিন গুনছেন। ট্রাম্পের নয়া নীতির জেরে আপাতত তা বিষ-বাঁও জলে। কিন্তু সংবিধান বদলের রাস্তা কি এতটাই সোজা হবে নতুন প্রেসিডেন্টের কাছে? প্রশ্ন থাকছেই।